কার নামে পড়ে ঘুরে বলছে? ওরকম বলো না, আমি কার নামে ঘুরে বলবো? আমি ঘর থেকে একবার বেরে, তোমরা সবসময় উল্টা পাল্টা কথা বলো আমাকে। কেন বলবো নাই? কাকুকে বুঝলি নাই, সুঝলি নাই, ডিভোর্স দিয়ে চলে আলিস, তখন জিজ্ঞাসা করতে না কাকুকে। আর এখন শাখা সিঁদুর পরে ঘুরে বলছে বড় ডিভোর্স লিয়ার শখ। শ্বশুর ঘর ছেড়ে ব্যাপারে কথা ঢুকতে ভালো লাগবে। এ ভগবান, আমি কত বড় ভুল করলি। নাই, আমি অনেক অশান্তি সহ্য করছি। ওরাই থাকুক ওদের ঘরে, বুঝলে না? কোথায় যাচ্ছিস গো? ঘর ছাড়ে চলে যাচ্ছি আমি। কেন? আমি থাকবো না তোমাদের ঘরে। কিসের জন্য থাকবো আমি? আমি গাধার মতো খাটতে আছি যেখানে। আমি গণধর বাপের ঘরে এক গ্লাস জল করে খাই না। আমি থাকবো না, বাস আমি থাকবো না। আমি যাবো না বলেছি, যাবো না বাস। আমি ঘর ছেড়ে চলে যাবো না। আমি থাকবো না, আমি থাকবো না তোমাদের ঘরে। আমি বলে দিচ্ছি। না অমনি করিস না। বেটা কোন দিকে গেলে? বেটা দাঁড়া তো, দেখ কোথায় চলে যাচ্ছে ঘর ছেড়ে নিয়ে। যাতা দে আগে, যাতা দে। কি হয়েছে তোদের মধ্যে? অমনি করলে হবে? কি হয়েছে? ওর সাথে আমার কিছু হয়নি, তোমার সাথে হয়েছে। আমি কি ঘরে না, আগে শোনো, আমি কি ঘরে চাকরানি মরি? তুমি আমাকে বেটার উপর করে নিয়ে আসবে, সমস্ত কাজ করাচ্ছ। আমিও তো কাজ করতে পারবো না, ভালো কথা বলে দিচ্ছি। শ্বশুর ঘরে আলে তো টুকটাক কাজ করতে হবে, বল। অমনি করলে হবে? আমি বাপের ঘর কোনোদিন এক গ্লাস জল করে খাই না। করবে না, ওকে যাতা দে না, তুইও আনসা আটকে রেখেছিস। না অমনি করিস না, বকে বল দিস। আমিও রাখবো না, দরকার নেই। ঘর ঢুকে। আমিও তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে থাকবো না, আমি বলে দিচ্ছি তো। হ্যাঁ তো যা যা, আসো যাচ্ছি তুই। এই ঘরটা দিকে ঘুরেও ভালিস না। দরকার নাই, দরকার নেই, বাপের ঘর আছে সেই জন্য, বুঝলে না? তোর মতন মেয়ে দরকার নেই। দেখ, একদিকে বউ চলে গেল, একদিকে বেটা চলে গেল, সব হয়েছে আমার এই জ্বালা। এবার আমি কি করব বল? যাই, কি করব? ঘরের কাজগুলো গুছাই। কি হলো? কি হলো গো? আমি থাকবো না আর ওই ঘরে। আমি ডিভোর্স দিব না, আমি থাকবো না। বাবা, এটা কি কথা? ডিভোর্স দিব? হ্যাঁ, কোনো ছেলে খেলবো নাকি? আজকে বিয়ে করলাম, কাল ডিভোর্স দিয়ে দেবো? সমস্ত কাজ আমাকে করতে হয়, আমি কেন থাকবো? আমাকে চাকরানি লিখে দিয়েছে ওরা। আমি থাকবো না। কাজ করি না, তাহলে আমরা দাদা, দাদা কই? আমি দাদা তোমার সাথে কথা বলবো না। দাদা কই? কেন কথা বলবে না আমাদের সঙ্গে? হ্যাঁ, কার শ্বশুর ঘরে বসাই বসাই খাওয়াই? শ্বশুর ঘরে করতে হবে, বুঝলে? কোন ইয়ে বলে আমি থাকবো না, আমি থাকবো না ওই ঘরে, আমি থাকবো না। আমি ওই ছেলেটাকে ডিভোর্স দিব, আমি ওর সাথে থাকবো না। ঠিক আছে, যাও ঘর যাও, ঘর নিয়ে যাও। ওরা এখন কানাকানি রাস্তা কি বলবে? ঘরে ঝগড়া বাড়িছে। তো বোন করে ফেলে দেবো কি? ফেলে দিব? তোমরা বুঝছো না বৌদি, জানো না? সমস্ত কাজ আমাকে করা করে। ওর মা শুধু বসে থাকে, আমি করতে পারবো না। আমি এই ঘরে কোনোদিন এক গ্লাস জল করে খাই নাই। আমি পারবো না। ঘরে কোনোদিন জল করে খাই নাই, করতে হচ্ছে না তোমাদের ঘরে আসিলিয়ে। তো তুমি শ্বশুর ঘর তোমাকে করতে হবে। আমরা কি বসাই বসাই রাখতো তোমার মা নাকি? আমরা কাজ করছি না? দেখ দাদা, তোরাই বল, তাহলে আমি চলে যাচ্ছি। না না, এখন তো ঘর দিকে হাল্লা গুলো এখন করি না, বাইরের লোক শুনলে কি বলবে? চ ঘর দিকে, চ না, ও ঘর দিকে বিচার হবে। চল যা যা, ঘর দিকে নিয়ে যা। যাও ঘর দিকে। হ্যাঁ গো, তুমি সবসময় ফোনটা নিয়ে যে পড়ে আছো, আর তোমার বোনটা যে এমনি করলো, এটাকে ভালো করলো? হ্যাঁ, শ্বশুর ঘরে কার না অশান্তি হয়? অল্প কাজ করতে বললো, সেটা নিয়ে অশান্তি করে ডিভোর্স দিয়ে চলে এলো। সারা জীবন ওকে পুষতে হবে। কত খরচা জানো? অত লাখ টাকা বিয়া খরচ করে বিয়া দিলে আবার চলে এলো ঘুরে। তো কি করে বলো? একটা বোন বটে সাথে আইলো, তো বিবাহকে জলে ফেলে দেবো, গঙ্গায় নদী কাটে ভাসান দেবো কি? ঘর বড় বলে না তো শ্বশুর ঘরে অমনি সবারই হয়, ওগুলো বুঝে সুঝে সংসার করার বটে না, ব্রিটিশ ছিলা বটে। অত সবসময় রাগ করলে হবে কি? বাবা, কোনো চাপ দি, তুমি এটা তোমার শ্বশুর, তোমাকে তো কেউ কিছু বলে না। তোমাকে এখন কিছু ঝড়ালে তুমিই পালাবে এখন বাপের ঘর ছেড়ে। সেমনি আসেছে, ওকে ভালো বুঝাইতে হবে। তোমাদের জন্যই বাড়িয়েছে, তোমার দু ভাইয়ের জন্য। আর যা পারবে করো গা। আর আমার উপর কোনো চাপ দিও না, বল দিচ্ছি। তোমার ছোটকিকে বলবে কই রাঁধতে পারে খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যা। আমি এই বলো, তোমাদের কোনো মাথা মুন্ডু নাই নাকি? হ্যাঁ, আমি আগে একটা কথা বলে দিচ্ছি। তোমার বোনটা এসে যে ভালো করেছো, তুমিও বলে নিলে, দাদাও বলে নিলে। হ্যাঁ, আর খাওয়াবে কে? ওকে দিদি খাওয়াবে? তো বোন বটে, যদি আইলোই ওর অসুবিধা হয়েছে। এখন অসুবিধা হয়েছে, তোমরা মুখটাতে বলে দিচ্ছ, কিন্তু আমি রান্না বাড়ি খাওয়াতে পারবো না। বরকিকে সুধাই লিবে না যে খাওয়াবে কেন কি? হ্যাঁ, ও ডিভোর্স দিয়ে চলে আসলো, চিরকালটা খাওয়াতে পারবে? আর আমিও নিজেও পারবো না, সেটা বলে দিচ্ছি। ভালো কথা, তোমরা আবার দু ভাইয়ে ডিসাইড করো যে কি করবে কি না করবে। চিরকালটা তো এবার পড়ে থাকবে এখানটাতে। সেটা তো গল্প করছি দাদা, আমি গল্প করছি। তো তোমরা কত কে মাথা খারাপ করতে বলছে? দুদিন আছে তো, দুদিন খাওয়া তো পাচ্ছি। শুনো, ডিভোর্স দিল মানে দুদিন থাকবে না, চিরকালটাও বসে থাকবে এবার আমাদের কাজটাতে, বুঝলে? এবার দুজন আলোচনা করো। আমি বাবু অত সব ঝামেলা নিতে পারবো না, সেটা বলে দিচ্ছি। আমারও দুটো ছেলে পুলে আছে। রান্না করে দেবো তোমাকে, না বড় তো তুমি চলে যাবো বাপের ঘর। আমি কেন বাপের ঘরে যেতে যাবো?
ফালতু বলছে তোমার বোনটার মতন আমার স্বভাব লয়। এসে কথা বলে না। চুপচাপ রাইসে কেউ বলবে না। বলো চলো ফেলে দেবো জিনিস বটে নাকি? এটা সাদের বোন বটে বড় তো সবারই সবাই বাপের ঘর সবাই সাধারণই থাকে। না? আচ্ছা ফেরে ফেলাইন দিছে তো ইয়ারা বোনটা দুদিন আইলো একবার এত অসুবিধা হয়ে গেছে আর ইয়ারা কোনো বুঝছেই নেই। একবার দেখি দাদার সঙ্গে একবার গল্পটা করে নিয়ে কিছু তো ব্যবস্থা করতেই হবে। যাই একবার দেখি। তোমার ভাই আর তোমাকে আদর যত্ন করে না নাকি? তা ওরকম তোমার বোনের মতন আমাদের গুণ নাই যে কোনো হবে পালাবো, কোনো হবে পালাবো। ছোট থেকে ওকে আমরা কুলপিঠে মানুষ করলি। শ্বশুর ঘরে থাকলে ওরকম অ্যাডজাস্ট করে থাকার বটে, কোনো কিছু হবে পালালো বাপের ঘর, আর পালানোর পর 2 দিন 4 দিন ঝগড়া হয় মিটে যায়, সে না ডিভোর্স দিয়ে দিল একেবারে চিরকালের মতো। আসবে না, আমরা ভাইগুলো ভালোবাসি বলে আমাদের এখানে আসে। চিরকাল ডিভোর্স দিয়ে ভাই ভালোবাসে না বলে তুমি যাও না এখানে পড়ে থাকো দিলে। আমাদের ওরকম স্বভাব লয় তোমার বোনটার মতন। কোনো স্বভাব হবে উল্টা পাল্টা কি বলছো? স্বভাব লইলো আমাকে বলে না কোনো, আমাকে তুমি বলে না কোনো, তোমার ছোটকিকে বলবে ওর এনতে পেরে খাবে, আমি কোনো দায়িত্ব ঠিক নিব আছে না। আমি ছোট বৌমাকে বলি দেবো রান্না করে। বড় একেবারে যা তুমি যা বিছনা পাতা বাগাইতে হবে না, তুমি ঢাকাটা নিশ্চিন্ত হয়ে যাও, আমি চলি। কোনো বললে তো একবার জুলি যায় বোনের লিয়ে, ভালো বলবারই নেই। দাদা হ্যাঁ বল। কোথায় আছিস তুই? আমি কাজে যাচ্ছি। একটা কথা ছিল। কি কথা? এই বোনটা এসেছে বুঝতে পারছি না, তখন বউগুলা এমন এমন কথা মানে বলছে না, মানে ওরা বুঝতে আরে পারছে না। শোন, বউগুলা এরকম বলে অত মাথা খারাপ করি না, আমি এখন কাজে দেরি হয়ে গেছে আমার, এমনি রাতে যা গল্প বউগুলা যা বলছে বলতে দে, মাথা ওরা খারাপ করে দেবে বউগুলা মানে বলে ওটা বলে। নিয়ে একটু আলোচনা এখন করছি। বোনটা এসেছে তো কি করবি, আমি আসছি রাতের বেলা যা গল্প হবে বলো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে একটু তুই আসার কোনো সময় আজকে গল্প হ্যাঁ, কোনো মাথা খারাপ করবি, ওদের বউলা কোনো বললি ওরা যা বলে বলতে দিবি, ওরা যেটা ইচ্ছে বলতে দে, সব শুনবি, কানে কানে বের করে দে। আমি এখন আসছি রাতের বেলা গল্প। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই বর্ষা, তুমি বসে বসে যে ফোন ঘাটছো, তো তুমি দেখতে পাও না যে এতগুলো কাজ আছে, এখনই তো খাতে খুঁজবে। তো কি করবো? হ্যাঁ, আমি কিছু জানি না। ধরো তুমি এই কাপড়গুলো কাটিয়ে নিয়ে আর আনো, বুঝলে? তোমার দাদা কাজে যাবে, যেমন জলদি শুকাই যায়, একে ঠান্ডা কালের দিন। এবার স্যার জান 1 কাপ চা করে নিয়ে আসো, মাথাটা আমার ব্যথা করছে, মাথাটা ধরে তো আমি এখন ছোট বউদের কাপড়গুলো কাচতে যাচ্ছি। ছোট বৌদির কাপড় পরে কাচবে, আগে আমাকে চাক করে দিয়ে আসো। বৌদির কাপড় কাচলে হবে? এখানে থাকতে গেলে কাজ করতে হবে। যাও, মাথাটা আমার ব্যথা করছে, চাটা করে দিয়ে আসো। তো আমি কোন দিকে যাবো? হ্যাঁ বলো না। আর দাদা বললে দাদা কাজে যাবে, তাহলে জলদি করে যদি না কাজে তখন শুকাবে কেন? বৌদি চেঁচাবে আমাকে। অত সত্য আমি জানি না, আমি বড় উঠি না, আমি তোমাকে বললাম যাও চাটা করে দিয়ে আসবে। যাও যাও, চাটা করে নিয়ে আসো, যাও চা খাই একটু, তোমার মাথাটা আমার ব্যথা করছে। এই বর্ষা, তোকে যে আমি বলি কাপড়গুলো কাচতে দি, কাপড়গুলো কাচে লিয়ে আলি। তো বড় বৌদির মাথা ব্যথা করছিল, ওই জন্য আমি চা তো বানাই কেন দিলাম। তোকে তো আমি আগে বলেছি কাপড়টা কাচতে, তো তোকে তো ও তো বললে তোকে পরে চা করতে, কিন্তু আমার কাজটা তোকে আগে করা উচিত ছিল না। তোর তো হিংসা কেন? হ্যাঁ, মাথাটা আমার ধরে আছে, সকালে 1 কাপ চা করতে বললাম, তো তোর গায়ে জ্বর ছিল তোর? তো তোর দেওয়ার কাজে যাবে, তো গাড়ি যাবে কি? জ্যাকেটটা দিয়েছি ওকে। আমার 1 কাপ চা করতে গেলে তোর কাপড় শুকাচ্ছে নাই। তোমরা কেন বন্ধ করছো নিজেদের মধ্যে? বলো না। তো কি আমি এখন কেচে দিচ্ছি কাপড়গুলো, যাচ্ছি। চা একটু বানাই দিলে, বৌদির মাথা ধরেছিল সেই জন্য। শুন, তুই এসেছিস না বলে এরকম আমাদের ঝামেলা হচ্ছে, না এরকম হয়নি আমাদের দু জায়গায়। আমাদের কোনোদিনও যায় আসবে ঝগড়া হয়নি, ইয়ার জন্য ঝগড়া হলো। নাহলে আমরা কত সুন্দর মিলে মিশে এতদিন ছিলাম। কত কাটাকাটি একটুও হয়নি আমাদের কোনোদিন। যত নাস্টের গোড়াই নিয়ে শ্বশুর ঘর করতে পারলো না, এবার আমাদের ঘাড়ে এসে বসেছে, আমাদের জীবনটাকে শান্তি থাকতে দিবে না। শ্বশুর ঘরে কেমন বার কাজ করতে হয়, এখানে তো হবে না। এখানে আমরা বসাই বসাই খাওয়াবো, সেই জন্য। ইয়ার জন্য আমাদের ধরে আছে। আমি চলে যাবো, দাদা আসুক, আমি ঘর ছেড়ে চলে যাবো, থাকবো না আমি। যাওয়াই ভালো। যা পারবি কর, এখানে থাকতে গেলে তোকে কাজ করতেই হবে সব কিছু। তোকে এরকম তো আমরা খেতে দিব না, আর এরকম থাকতেও দেবো না। ছি, এটা চা হয়েছে? হ্যাঁ, তুমি কি তোমার শ্বশুর ঘরে চা করতেও শিখো নাই? যাও, আর ভালো করে চা করে নিয়ে আসো, যাও না, যাও। খালি কান্না ইয়ার। আমি যেটার জন্য চলে এলি, শ্বশুর ঘর ছাড়ি দিয়ে আমাকে এটা সেটাই করতে হচ্ছে। সেখানে আমার কোনো শান্তি নেই। আমি ওইখানেই ভালো ছিলি, শাশুড়ি তো তা অনেক কিছু করছো। আমি ফালতু ফালতু চলে এলি ডিভোর্স দিয়ে। এখন আমি বুঝছি কত বড় ভুলটা করলাম। কোনো বৌদি আমাকে একটুকুনি ভালোবাসে নাই। থাকবো না আমি এত ঘরে, এরকম করলে আমি কি করে থাকবো? যেদিকে দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাবো। ভাবলাম বাবার ঘরে একটু শান্তিতে থাকবো। মিথ্যা এখানে ঘরটাকে ইয়া লাগাবে নাকি, অযত্ন করে দিবে ঘরটাকে। এই দেখ এরকম দুয়ারটা ঝিটা যার মিথ্যা টাইমছে। সকাল সকাল অশান্তি শুরু করে দিল। এবার ভাইগুলো কাজে যাবে, ইয়ার কান্না দেখে দেখে যাবে। বাসনগুলো ধোয়াইছে, বাসনগুলো ধুবে যাও, তোমাদের চা করতে হবে। সসপ্যানটা ধুয়ে দিবে। আরে দিদি, এই যে অতদিন থেকে ডিভোর্স দিয়ে আছে, তো দেখ কেমন শাখা সিঁদুর এখনো পর্যন্ত এই মুছে না আর খুলো না।
এই জানে কার নামে পড়ে ঘুরে বলছে। ওরকম বলো না, আমি কার নামে ঘুরে বলবো? আমি ঘর থেকে একবার বেরে, তোমরা সবসময় উল্টা পাল্টা কথা বলো আমাকে। কেন বলবো নাই? কাকুকে বুঝলি নাই, সুঝলি নাই, ডিভোর্স দিয়ে চলে আলিস, তখন জিজ্ঞাসা করতে না কাকুকে। আর এখন শাখা সিন্দুর পরে ঘুরে বলছে। বড় ডিভোর্স লিয়ার শখ। শ্বশুর ঘর ছেড়ে ব্যাপার কথা ঢুকতে ভালো লাগবে ইয়ার। বাথরুমে ঢুকে যা। এ ভগবান, আমি কত বড় ভুল করলি। কেন গেলে ঘর ছেড়ে? না দাদা দেখ, আমার জন্য তোদের দুজনকে সংসার অশান্তি হয়েছে, আমি চাই নাই। তোরা ভালো থাক, তাহলে আমি ভালো থাকবো। আমার শোন, ওইসব কথা বলিস না, বুঝলিস? আমার দু ভাই বেঁচে আছে না, ব্যাস। এখন তোকে থাকতে হবে কি না, যতদিন পাচ্ছি থাক, ইয়াদ কথা ছাড়। না রে, আমি চাই নাই তো আমার জন্য তোদের সংসার অশান্তি হোক। যা যা গেলে ভালো। কি ঘরে যা শান্তি যা হবে। এই তোমার রাখতেও যাও। কি জানে ওইসব ওগুলা কি কথা, ওগুলা কি কথা? কি কথা? কি কথা? শোন, অত কথা বলিস না, চল যা নিয়ে আসবি, যা বোনকে নিয়ে আসবি, যা সুকুমারে নিয়ে আসবি, যা বুঝলি? এই যা হওয়ার হলো দেখো, আজ যাইতে হবে না, চলো। এ যা হয়েছে হয়েছে। না চলো, আমাকে চলো। আমাকে ছাড়ো, তোমরা থাকবো না। আমি না থাকলে তো তোমাদের ভালো। হ্যাঁ, তোমরা থাকো নিজেদের সংসার নিয়ে, মানে আমি তোমাদের ঘরে। কি লোক কাঁদছো কেন? তুমি এখানে, হ্যাঁ, তোমাকে নিতে আসছি। আমি চলে যাচ্ছি রে অন্যদিকে, থাকবো না আমি দাদাদের ঘরে। দেখ, তুই বুঝতে পারলি না আজকে তোকে 3 মাস আমি ওই জন্য ছাড়িছিলি, যা বাপের ঘরটায়। কেমন রাখলো? খাতির যত্ন করলো না? তুমি ঠিকই বলেছ, আমি ওইখানেই থাকবো, এখানে আমি থাকবো চ না। চ চ। আর থাকতে হবে না, আমারও তোমার অসুবিধা হতেছিল, কাজের বাজের খাবার খাতে আর করতে সবকিছুই, বুঝলি? তোকে ছাড়া ভাল লাগে না আমারও। চলো চলো বউ, তুলে চলো। আচ্ছা, দাদার সাথে দেখাটা করিলি, তারপরে যাবো। আসো। আচ্ছা ঠিক আছে, চলো। এই তুমি কি ব্যাপার? আমি বর্ষাকে নিতে আসছি। তো এতদিনে তোমার ঘুম ভাঙলো? কি বলবে, আর ডিভোর্স হওয়া যাওয়ার পরে আর আমিও থাকতে পারি নাই, বর্ষাকে ছেড়ে দিয়ে, সেই জন্য নিতে আলি। ভালোই করলে আলে তো। আর এখানে এসে তো দেখছি তোমরা তো ভালোভাবে রাখতে পারো না, তোমরা তো কাঁদায় কাঁদায় পাঠাচ্ছ। হয়তো দেখো মুখটা। আমরা কানাই নাই, আসলে ওই বৌদি গেলে একটু অশান্তি করছিল। তবে এই যা যে বলো কিছু তোমরা। কিছুদিনের জন্য তুমি এসেছিল, কি কারণে divorce এই বর্ষা, দিয়েছিলে? আমরা দেখো যা হয়েছে হয়ে গেছে। অভিষেক যখন তোমাকে নিতে এসেছে তো সব ভুলে যাও। হ্যাঁ, আমাদেরকেও ক্ষমা করে দাও, আমরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করি নাই। তো কি করবে বলো, আমরা বুঝতে পারলাম না কি বলতে কি বলে ফেলেছি। তো তুমি ক্ষমা করে দিবে আমাদেরকে। হইলো এলে 3 মাস বাদে, তো তোমাকে তো ঠিক আছে, ভালোভাবে রাখার বড় না, বলো? ওটা আমারও ভুল ছিল, বুঝলে? হ্যাঁ, একটু ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের, সেই জন্য এরকম হইলো। যাই হোক, হ্যাঁ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে, আমি এক নিয়ে যাচ্ছি, বুঝলে? হ্যাঁ, না না, ঠিক আছে, আইসিস, ঠিক আছে, যা হয়েছে যা হয়েছে, ওগুলো ঠিক আছে, ভুলে নিয়ে যা। যাও, আসা যাওয়া রাখবে। আসা যাওয়া রাখবে, আমরা তো চাইবো ঠিক আছে, ভালোভাবে থাকবি। তারপরে ঠিক দেখো, আছে। আমি ওকে ডিভোর্স দিই নাই, ও আমাকে দিয়ে আসছিল। সেটা বুঝলে? হয়েছে, তোমাদের দুজনের ভুল অবশ্য হ্যাঁ, ওই হয়েছে, জন্য ওই জন্য। কিন্তু দুজনাই এই ভুল ছিল, হ্যাঁ, ঠিক ওগুলো আছে, ভুলে যা। সবাইকে সবাই চলো, চলো, ইয়ে আসো, করে দে। ঘর দিয়ে চলো, খাওয়া ঘর দিয়ে দাওয়া চলো, করে খাওয়া দাও। দাওয়া করে খাই নেবে, দে, চলো। আমি খাই ওটা ভাবি আর ঘর থেকে যেমন মায়া, আসলে মায়াও একাই আছে, ওই জন্য হ্যাঁ, তো ঠিক আছে, চলো চলো, আসি চলো। খাওয়া দাওয়া করে এসো, চলো। হ্যাঁ, চলো চলো, ঠিক আছে, চলো। ঘর দিয়ে খাওয়া দাওয়া করে এসো। ভালো করে মাঝে মধ্যে আসা যাওয়া করবে।